বুড়িমা লক্ষ্য রাখো, এই জায়গাটা লক্ষ্য রাখো একটুখানি। আক্ষেপ, রাধারানী আক্ষেপ করছে, আক্ষেপ মানে বিরহ। বুড়িমা গো, ও বুড়িমা কি বলবো তোমায়, আমি এমন ঘরে বসতি করি, এই যে কৃষ্ণবাদিনীর ঘর, এরা কৃষ্ণ বলে আমায় কাঁদিতে দেয় না, কৃষ্ণ বলে আমায় কাঁদিতে দেয় না। শুধু কি তাই, সারা জনম আমার কেঁদে কেঁদে গেল, কিন্তু তবু হলো না আমার কান্নার মতো। বুড়িমা ও বুড়িমা, আমি এমন ঘরে বসত করি, এটা হচ্ছে কৃষ্ণবাদিনীর ঘর। লক্ষ্য রাখো মায়েরা, আহা লক্ষ্য রাখো, লক্ষ্য রাখো, চঞ্চল করে দিও না মা। এটা হচ্ছে কৃষ্ণবাদিনীর ঘর। একথা কে বলছে? রাধারানী বলছে। কেন? এই কৃষ্ণবাদিনীর ঘরে আমায় একটু কৃষ্ণ বলে কাঁদতে দেয় না আমার শাশুড়ি আর ননদ। যখন আমার কৃষ্ণ বলে কান্নার বাসনা জাগলো বুড়িমা, আমি কি করি জানো? আমি রন্ধনশালায় যাই, রন্ধনশালায় গিয়ে যত শুকনো কাষ্ঠ থাকে ওই শুকনো কাষ্ঠগুলোকে আমি জল দিয়ে ভিজাইয়ে দিই, জল ঢেলে ভিজাইয়ে দিই। আর ওই ভিজা কাষ্ঠ যখন আমি জ্বলন্ত উনানে প্রবেশ করাই, কি হবে? চারিদিকে ধোঁয়ায় ধোঁয়া হবে, আর সেই ধোঁয়ায় বসে বসে আমি কৃষ্ণ 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 বলে কেঁদে বেড়াই। শুধু কি তাই জানো বুড়িমা? একদিন মাথায় ভালো করে বেনি বেঁধেছিলাম, বেনি মাথায় বেনি বাঁধার পর আমার ওই পাপ ননদি কুটিলা ছুটে এসেছে। বউ ও বউ, আবার মাথায় ভালো করে বেনি বাঁধা হয়েছে, তোর বেনি খোল বলছি, বেনি খোল বলছি। আমি প্রশ্ন করলাম, ননদি তুমিও নারী আমিও নারী। কি বলছে? তুমিও নারী। রাধারানী বললেন আর আমিও নারী। নারী মানে না, ভাষাগুলো ভাঙো। ননদি তুমিও নারী ও নারী, তুমিও ও নারী আমিও ও নারী, তুমিও ও নারী ও নারী আমিও ও নারী, তুমিও আমার প্রভুর আমিও আমার প্রভুর, তুমি এক নারী হয়ে আর এক নারীর ক্ষতি করো কি করে? পরার মুখে কুলাটা কলঙ্কিনী বিচারিণী সর্বনাশী। বেনি খোল। আমি প্রশ্ন করলাম, বেনি কি অপরাধ করেছে? বেনি কি অপরাধ করেছে? আমি তোকে কেন বেনি খুলতে বলছি জানিস? আমার মনে হয় তোর এই বেনির মধ্যে বেনি মাধব লুকিয়ে আছে। কে লুকিয়ে আছে? বেনি মাধব। বেনি খোল বলছি। জানো বুড়িমা, মাঝে মাঝে ভাবি এ জীবন আমি রাখবো না। কৃষ্ণবাদিনীর তো ঘর, যে ঘরে কৃষ্ণ বলে কাঁদার মানুষ পেলাম না, সেই ঘরে আমি থাকতে চাই না। ও বুড়িমা, বুড়িমা, এই যে আপনারা শুনছেন শাশুড়ি আর ননদির কথা। শাশুড়ি ননদির নামটা কি? জটিলা কুটিলা। আচ্ছা, আপনারা বিচার করতে শেখেন। রাধারানীর শাশুড়ি আর ননদি জটিলা কুটিলা, এরা ভালো না খারাপ? ভালো মানুষ না খারাপ মানুষ? কথা বলো, বলো কি বাবা, এরা খারাপ না ভালো? খারাপ। বাহ। বিচার কোনোদিন কারো বাহিরটা দেখে বিচার করতে নেই। বিচার কোনোদিন কারো বাহির দেখে করতে নেই।
বিচার যদি করতে হয় দেহের ভিতরটা দেখো। আমরা খারাপ তো বলবোই, কেন খারাপ বলবো? একটাই কথা, যে রাধারানীর উপর অন্যায় করে, অত্যাচার করে, তাই তো খারাপ বলবো। কিন্তু ভিতরটা দেখো। লক্ষ্যহীরা নাম শুনেছেন? ছোট করে নাম শুনেছেন? একজন বাইজি ছিল, বেশ্যা ছিল। তাহলে বাইজি ছিল, বেশ্যা ছিল, দেহের বাইরেটা বেশ্যা, ভিতরটা ভক্তিতে পরিপূর্ণ। জটিলা কুটিলা রাধারানীর শাশুড়ি আর ননদী এদের মতন ভালো মানুষ হবে না। এদের মতন ভালো মানুষ তো দূরের কথা, এদের মতন ভক্ত জগতে হবে না। কেন? ভক্ত যদি হবে তা রাধারানীকে এত কাঁদায় কেন? হ্যাঁ, ভালো যদি হয় তা কাঁদাই কেন? রাধারানী কাঁদাই কেন? শোনো, বিচার যদি করতে ভিতরে দেখো। জটিলা কুটিলা বলে আমরা যে বৌমা পেয়েছি, বৌমাটাকে রাধা, লক্ষ্মী প্রতিমার মতন বৌমা। আর এই বৌমা যখন যমুনায় জল আনতে যায়, তখন গোবিন্দের সঙ্গে মিলন করে, যুগল করে। আর ওই যুগল কত নর নারী দর্শন করে, কিন্তু কোনোদিন আমাদের ভাগ্যে হয় না। আমরা আমাদের ঘরের বউকে যত কাঁদাবো, যত ঘরে বসে কাঁদাবো, আমাদের ঘরের বৌমা ঘরে বসে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে। আমাদের ঘরের বৌমা যত কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে, প্রাণী গোবিন্দ সব কিছু সইতে পারে, কিন্তু কোনোদিন কোনো ভক্তের নয়ন বাড়ি সইতে পারে না। রাধারানীর কান্না দর্শন করে প্রাণে গোবিন্দ যখন আমাদের আঙিনায় এসে দাঁড়াবে, আর আমাদের ঘরের বৌমা কি করবে জানো? হ্যাঁ, আমাদের ঘরের বৌমা গোবিন্দের বামে যুগল করে দাঁড়াবে, আর আমরা মায়ে ঝিয়ে কি করব জানো? আমরা ঘরে বসে যুগল দর্শন করব। হরি হরি বল। ঘরে বসে যুগল দর্শন করব, আমরা ঘরে বসে যুগল দর্শন করব। ঘরে বসে যুগল দর্শন করব, আমাদের নয়ন যুগল ধন্য করিব। ঘরে বসে যুগল দর্শন করব, আমরা নয়ন যুগল ধন্য করব। আমাদের মনোবাসনা পূর্ণ হবে, নয়ন যুগল দর্শন করব। আমাদের মনোবাসনা পূরণ হবে, ঘরে বসে যুগল দর্শন করব। আমাদের মনোবাসনা পূরণ হবে, ঘরে বসে যুগল দর্শন করব, মনোবাসনা পূরণ হবে। নয়ন যুগল শব্দ করিব, ঘরে বসে যুগল দর্শন করব। আমরা ঘরে বসেই তো যুগল দর্শন করব। হ্যাঁ, দেখেছো নাতনি? আর দেরি করিস না, শ্রীজ্ঞ সাজা, পশরা সাজা। পশরা সাজা কেমন করে দেখো। দধি দুগ্ধ ঘিত ঘোলে সাজাইয়ে পশরা, গীত ঘোলে সাজায়ে পশরা, দধি দুগ্ধ ঘিত ঘোলে সাজাইয়ে পশরা। অগদধি দুগ্ধ গীত ঘোলে সাজায়ে পশরা, যমুনার দিকে চলে যত ব্রজবালা, অগ মথুরার দিকে চলে যত ব্রজবালা, মথুরার দিকে চলে যত ব্রজবালা, অগ মথুরার দিকে চলে যত ব্রজবালা। সারি সারি চলেছে, তারা সারি সারি চলেছে রে, তারা সারি সারি
চলেছে রে কৃষ্ণ সারি চলেছে রে কৃষ্ণ নামে গেয়ে সারি 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 চলেছে রে সারি সারি চলেছে অগ কৃষ্ণ নামে গেয়ে সারি 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 চলেছে রে নামে গেয়ে সারি 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 চলেছে রে মথুরার দিকে চলে যত ব্রজবালা মথুরার যত ব্রজবালা যেই মাথায় দধিগীত পশরা নিয়ে সবাই যাচ্ছে, একে একে সবাই যাচ্ছে ব্রজবাসীরা, প্রাণ গোবিন্দ কি করছে দেখো, আজকে ধরবে বলে হাত ঘিরেছে। রহ 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 বলি পতয়া গুলি লগিয়ে, রহ 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 বলি পতয়া গলি লগিয়ে, রহ 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 বলি পতয়া গলি লগিয়ে। দাঁড়িয়েছে দাও। এই যে সখীরা, তোমাদের মাথায় কি আছে? মাথায় কি আছে? তোমরা যাচ্ছ কোথায় এইভাবে? গোবা লিনি হে জানো নাকি এই পথে আমি মহা লিনি হে জানো নাকি এই পথে আমি মহানারী। বলি কোথাও যাও হে গোয়ালিনী, কোথায় তোমাদের ঘর হে, বলি কোথায় যাও হে গোয়ালিনী। হরিবল হরিবল হরিবল। কোথায় তোমাদের ঘর রে, অগ কিসের পশরা দাসী মাথার উপর রে, অগ কিসের পশরা দাসী মাথার উপর রে, জানো নাকি এই পথে আমি মহানারী। শোনো, আমার মাথায় আছে দধিগীত পশরা, আমাদের মাথায় আছে, আর আমরা এপার থেকে ওপার যাব, এপার থেকে ওপার যাব, মথুরার হাটে ঘোল দধি বিক্রয় করতে যাব। তা বেশ তো, ঘোল দধি বিক্রয় করতে হলে আগে আমাকে দান দিয়ে যাও। কি দিয়ে যাও? দান আনিসো? আনা হয়নি? কি দান চাইছে? শোনো, আমি কে? ঘাটেরও ঘাটওয়ালানি পথে মহাদানি, অগ ঘাটেরও ঘাটো আলানি পথে মহাদানী, ঘাটেরও ঘাটওয়ালানি। বুঝতে পারছো আমি কে? চিনতে পারলে না? ঘাটেরও ঘাটওয়ালামি পথে মহাদানি, দান দিয়ে যেতে হবে। শোনো বিনোদিনী, দান বলছে, হ্যাঁ শোনো, ভগবান বললে আমাকে কংস রাজা একসঙ্গে দুটো কাজ দিয়েছে। কে কে কাজ দিয়েছে? কংস রাজা। কটা কাজ? কি কি কাজ? দেখো, প্রথম কাজ হচ্ছে যারা এই ঘাট পার হবে, এপার থেকে মথুরা হাটে যাবে, তাদের কাছ থেকে দান আদায় কর। আর যারা ভবতরীর ঘাট পার হবে, ভবতরীর ঘাট পার হবে, তাদের কাছ থেকে কর আদায় কর। ও তাই বল কোন গুণে বিধি তোমায় দানে করে দানি করেছে, বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে, তোমায় দানি করেছে।
উলুধ্বনি উলুধ্বনি বিধি তোমার দানে করেছে, তোমার দানে করেছে। তুমি রূপেতে ভৌমরা রূপেতে শোনো 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 রূপেতে ভৌমরা, যার রূপ নাই কোনো দুঃখ নাই, যদি তার গুণ ভালো থাকে কি তবু তাকে কর্ম দেওয়া যায়। তুমি রূপেতে ভৌমরা গুণে নিচুরা ধবলি বসতি গাছে রূপেতে ভ্রমরা গুণে নিচরা ধনেতে ধবলি বসতি গাছে বল বল কোন গুণে বিধি হরি 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 বল। দানি করেছে তোমায়, দানি করেছে তোমায়, দানি করেছে। শোনো, আমায় দান দিতে হবে, দান, হ্যাঁ দান দিতে হবে। তাছাড়া তোমাকে যে দান দেব, তুমি তো রাখাল, সখীরা বলে তুমি তো রাখাল, তুমি সারাদিন মাঠে ঘাটে গরু ছাড়, তোমাকে দানি দেবো, তোমাকে দান দেবো। কি কহিলে সুধামুখী আমি মাঠে ধেনু রাখি, কি কহিলে সুধামুখী আমি মাঠে ধেনু রাখি, কি কহিলে সুধামুখী আমি মাঠে ধেনু রাখি, কি কহিলে সুধামুখী আমি মাঠে ধেনু রাখি। পুরুষে সকলি শোভা পায়, পুরুষে সকলি শোভা পায়। ভগবান বলতে এই যে কি কহিলে সুধামুখী আমি মাঠে ধেনু রাখি, পুরুষের সব শোভা পায়। কি একজন পুরুষ যাই কিছু করুক না কেন তার সব শোভা পাবে কি না? আর ভগবান বলছে তুমি কি করছো হে? রাজার নন্দিনী হইয়া মাথায় দদি পসরা লইয়া, রাজার নন্দিনী হইয়া দদির পসরা মাথায় লইয়া, তোমার মতো মাঠে ঘাটে কে ধেয়ে বেড়ায়, মাঠে ঘাটে কে ধেয়ে বেড়ায়। রাজার নন্দিনী হইয়া দদি পশুরা মাথায় লইয়া মাঠে ঘাটে কে ধেয়ে বেড়ায় বলো? আর তোমার পতির বলিহারি, ভগবান বলে তোমার পতির বলিহারি। কেন কেন? এমনও রূপসী যদি মোরে মিলাইত বিধি, বসাইতাম সোনার খাট। কোথায় বসাতো? সোনার খাটে বসাতো। এমনও রূপসী যদি মোরে মিলাইত বিধি, বসাইতাম সোনার খাট। হে গোবিন্দ, তোমার ওই সোনার সিংহাসনের চুরি হয়ে যেত, কোথায় বসাতি? কেন? হৃদয়াসনে বসাইতাম, হৃদয়াসনে বসাইতাম, হৃদয়াসনে বসাইতাম, ওগ হৃদয়াসনে বসাইতাম, মন খুলে পূজা করিতাম, হৃদয়াসনে বসাইতাম, ওগ মন খুলে পূজা করিতাম, হৃদয়াসনে বসাইতাম। আমি মন খুলে পূজা করতাম। তা অত কথা শুনিনি বাপু, আমাদের দান দাও, আমাদের দান দাও। দান কি দান চাইছে মায়েরা? এক এক করে হিসাব দেখে না, কি দান চাইছে? প্রথমে দান চাইলেন এই যে অগোপীরা, শোনো তোমরা সীতায় কি পড়েছো? সীতায় কি পড়েছো? সিঁদুর। সিঁদুর আর নয়নে কাজল। প্রথম দান চাইছে কি দেখো, অগো সীতায় সিঁদুর আর নয়নে কাজল, ওগ সীতায় সিন্দুর আর নয়নে কাজল। সীতায় সিঁদুর পড়েছে আর নয়নে কাজল। কত টাকা দান চাইছে জানো? দান চাইছে কে? দান চাইছে কে? ভগবান। কত টাকা দান চাইছে? সামান্য সীতায় সিঁদুর আর নয়নে কাজল। 2 লক্ষ দান দিও দানের ঠাকুর, ওগ 2 লক্ষ দান দিও দানের ঠাকুর, 2 লক্ষ দান দিও দানের ঠাকুর, ওগ 2 লক্ষ দান
সখীরা বলছে সামনে একটু সিঁদুর পরেছি আর নয়নে একটু কাজল দিয়েছি, এর জন্য 2 লক্ষ টাকা দান। বলছে হ্যাঁ 2 লক্ষ টাকা দান। সখীরা বলছে 2 লক্ষ টাকা দান কারা দেবে জানো? কারা দেবে? বলে তারাই দেবে 2 লক্ষ। তারাই হরি দেবে বল। 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ। বলি তারাই দেবে 2 লক্ষ, যাদের 2 দিকে লক্ষ, যাদের 2 দিকে লক্ষ। 2টো লক্ষ কি বাবা? দেখবেন একটা উদাহরণ দিয়ে যায়, দেখেন 2টো লক্ষ। একদিকে ভগবানকে এত ভালোবাসছে, এত ভালোবাসছে, মানে ভগবান ছাড়া কাউকে আর ভালোবাসে না। গোবিন্দ তুমি আমার, তুমি আমার, তুমি আমার, এত ভালোবাসছে। আবার এটা হচ্ছে ধর্মকে ভালোবাসা হলো ধর্ম। আর অধর্মটা কি? ওই যে ভগবানকে ভালোবাসে সে একজন সদাচারী বৈষ্ণব, নিরামিষ সেবা করে, প্রসাদ ভুজি, আর হাতে নামের নামমালা করে। তা ও এখন কি হয়েছে, ওর বন্ধুর মেয়ের বিয়েতে 20,000 টাকা ধার দিয়েছে। ওই ভক্ত মানুষ 20,000 টাকা ধার দিয়েছে। তা বন্ধুর মেয়ের যা বিয়ে হয়ে গেছে আর বন্ধুকে ধরা ছোঁয়া দেয়নি, বহুদিন কেটে গেছে। তা হঠাৎ এখন ওই নামের মালা নিয়ে হাঁটতে 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 বার হয়েছে, তখন বন্ধুকে দেখতে পেয়েছে, মালা করছে। আরে ওটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মালা করছে, আর এদিকে বন্ধুকে দেখতে, ওটা বাবলু না? হ্যাঁ এই বাবলু, আরে নামের মালা কিন্তু গাঁট গোনা হয়ে যাচ্ছে। এই তুই ফোন ঘাট। এই বাবলু, আমার টাকা কবে দিবি তুই? তাহলে একদিকে ধর্মকে ভালোবাসছে, আবার একদিকে ঐশ্বর্যকে ভালোবাসছে। বলে তারাই দেবে 2 লক্ষ। তারাই দেবে 2 লক্ষ, যাদের 2 দিকে লক্ষ, তারাই দেবে 2 লক্ষ। ওগো যাদের 2 দিকে লক্ষ, তারাই দেবে 2 লক্ষ, যাদের 2 দিকে লক্ষ। আচ্ছা আরো বলি শোনো সখী, আরো বলি শোনো। তাহলে প্রথমে কি কি দান চেয়েছিল? সীতাই সিঁদুর আর কাজল। এবারে বলি শোনো, অগ করে কঙ্কন আর কোটিতে কিঙ্কিনি। ওগো করে কঙ্কন আর কোটিতে কিনকিনি, করে আর কঙ্কন আর কোটিতে কিঙ্কিনি। ওগো করে কঙ্কন আর কোটিতে কিনকিনি, 4 লক্ষ দান দিও শোনো বিনোদিনী। ওগো 4 লক্ষ দান দিও শোনো বিনোদিনী। তারাই দেবে 4 লক্ষ। ওগো তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ। ওগো তারাই দেবে 4 লক্ষ, যাদের 4 দিকে লক্ষ। তাহলে প্রথমে দান চেয়েছিল সীতাই সিঁদুর নয়নে কাজল, তারপরে দান চাইল করের কঙ্কন কোটিতে কিঙ্কিনি। কত টাকা দান চেয়েছে? 4 লক্ষ। 4 লক্ষ টাকা দান কারা দেবে জানো? যাদের 4 দিকে লক্ষ্য আছে। 4টে লক্ষ্যকে কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4খানা লক্ষ্য। আরো বলি শোনো সখীরা, আরো বলি শোনো। হ্যাঁ বলো, শুনে যাই। এবারে কি বলি শোনো, ওগো হৃদয়ে কাচুলি আর গজমতি হার। ওগো হৃদয় কাচুলি আর গজমতি হার। এই যে হৃদয় কাচুলি পরেছো, আর কি পরেছে? গজমতি হার, গলায় গজমতি হার। বাবারে, হার তো নয়, হাতির থাকতে ভারী, হাতির থাকতে ভারী হার পরেছো। কত টাকা দান দেবে জানো? হ্যাঁ শোনো, 6 লক্ষ দান দিও করিয়া বিচার। ওগো 6 লক্ষ দান দিও করিয়া বিচার। 6 লক্ষ টাকা দান। হে গোবিন্দ, আমরা সবকিছু দমন করেছি বলে তোমার চরণে পেয়েছি। আর 6 লক্ষ টাকা দান কারা দেবে জানো? এই দেহের মধ্যে এখনো 6খানা চোরকে যারা দমন করতে পারলো না। 6খানা চোর দেহের মধ্যে, 6খানা চোর আছে। এই চোরগুলোকে দমন করতে হবে। কি কি চোর জানেন?
কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য, এই ছখানা চোরকে যারা দমন করবে তারা 6 লক্ষ টাকা দেবে। আর আমরা কেন দেব? আমরা তো ছখানা চোরকে দমন করেছি বলে আমরা তোমার চরণে দর্শনে পেয়েছি। দমন যদি না করতে পারতাম কখনো তোমার সঙ্গ পেতাম না। যাই হোক, অত কথা শুনে কাজ নাই। আর বলি শোনো, বলো কি শুনি? এবার বলি শোনো। অগরঙ্গনায়া লতা পায়ে রতন নূপুর, রঙ্গনায়া লতা পায়ে রতন নূপুর। রঙ্গনা লতা আর রতন নূপুর মানে কি? পায়েতে নূপুর পরেছো আর আলতা পরেছো। রঙ্গনা আলতা পায়ে রতন নূপুর, বুঝেছো? পায়ে আলতা পরিস। 8 লক্ষ দান দিও দানির ঠাকুর, 8 লক্ষ দান দিও রানীর ঠাকুর। তারাই দেবে 8 লক্ষ, বলি তারাই দেবে 8 লক্ষ, তারাই দেবে 8 লক্ষ। ওগো তারাই দেবে 8 লক্ষ। যাদের 8 দিকে লক্ষ, যাদের 8 দিকে লক্ষ, 8টা লক্ষ্য কি কি? ভজন সাধনের 8খানা লক্ষ্য কি কি জানো? দেখো, লক্ষ্য রাখো। প্রথমেই বললেন লজ্জা। প্রথমে কি? তোমাদের কিন্তু সবার লজ্জা আছে। লজ্জা ছাড়া কেউ হাত তুলছো না আজকে, কেউ হাত তুলছে না। প্রথমে বললেন লজ্জা। লজ্জা, ঘৃণা, ভয়, জাতি, কুল, মান, অভিমান, অভিপ্রায়, এই 8খানা বিষয়কে ত্যাগ করতে হবে। তবে তো এই ভক্তির পথে, তবেই নামের আসরে এসে বসতে পারবে। নামের আসরে তবেই আসতে পারবে, আসতে পারবে না। তা যাই হোক, আর দেরি করছি না, আমাদের সেবা দাও। প্রাণ গোবিন্দকে সেবা দিচ্ছে দধিগীত পসরা দিয়ে, আজ সেবা দিয়ে। এবার সখীরা বলছে, এই রাই আর দেরি করিস না, এবার বাড়ি চল। আমি বাড়ি যাব না। কেন? বাড়ি গিয়ে কি বা হবে? বাড়ি গিয়ে ইয়াই বলো দানি ঘাটে রাইবি কালো। বাড়ি গিয়ে ইহাই বলো দানি ঘাটে রাইবি কালো। বাড়ি গিয়ে ইয়াই বলো দানি ঘাটে রাইবি কালো। যার রাই হইল তাহা, ওগো যার রাই হইল তাহারি, যার রাই হইল তাহারি। কহে দাসে যদুনাথ পুরাইও মনের সাথ, কহে দাসে যদুনাথ পুরাও মনের সাথ, কহে দাসে যদুনাথ পুরাইও মনের সাথ। কহে দাসে যদুনাথ পুরাও মনের সাথ। লীলায় যে করি দর্শনে, ওগো লীলায় আজি করি দর্শনে, লীলায় আজি করি দর্শনে। প্রাণ গোবিন্দ রাধারণী যুগলে দাঁড়িয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যুগল দিচ্ছি। আবার কোনো সঙ্গ হয় আসবেন। হ্যাঁ, চাঁদ বদনি গো শ্যাম সোহাগী গো, দোহ দোহ অঙ্গ ধরিয়া। চাঁদ বদনি গো, শ্যাম সোহাগী গো, দুয়ার অঙ্গ ধরিয়া। চাঁদ বদনি গো শ্যাম সোহাগী গো, দোহ দোহ অঙ্গ ধরিয়া। ওগো চাঁদ বদনী গো শ্যাম সোহাগী গো, দুয়ার অঙ্গ ধরিয়া। রাধা নাচে শ্যামে নাচে নাচি অষ্ট সখী, রাধা নাচে শ্যামে নাচে নাচে অষ্ট সখী। রাধা নাচে শ্যামে নাচে নাচে অষ্ট সখী। ওগো রাধা নাচে শ্যামে নাচে নাচে অষ্ট সখী। নাচিতে নাচিতে আবার, নাচিতে নাচিতে আবার দায়ী করে তালি গো। সাধনী গো শ্যাম সোহাগী গো, দুয়ার অঙ্গ ধরিয়া। চাঁদ বদনী গো শ্যাম সোহাগী গো, দুয়ার অঙ্গ ধরিয়া। ললিতা বিশাখায়া দি যত সখী গো, ললিতা বিশাখায় আদি যত সখী গো, ললিতা বিশাখায়া দি যত সখী গো। ওগো ললিতা বিশাখায় আদি যত সখী গো। দুই অঙ্গে করে তারা পুষ্পবাড়ি সন। হরি হরি বল। চাঁদ বদনী গো শ্যাম সোহাগী গো, দুয়ার অঙ্গ ধরিয়া। জয় রাধে 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 জয় রাধে। শ্রী গুরু বৈষ্ণব
গোসাই প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। হরি বল। রাধে শ্যাম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, সাধুগুরু বৈষ্ণব কি, গুরু গোসাই কি, ভক্তবৃন্দ কি, গ্রাম্য ষোলমানা কি, কমিটি কর্তৃপক্ষ কি, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই তাই গৌর গৌর হরি